আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল আলম, ফাউন্ডার অফ হেরাল আলো। তো আজকে নতুন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিন নিয়ে। তো আজকে যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমাদের পূর্বের লেসনগুলো, ধারাবাহিক লেসনগুলো দেখে থাকুন। আর আজকের আমাদের 12তম দিনের লেসন চলছে, 12তম দিনের পাঠ, লেসন 1 চলছে। তো চলো শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিন দিয়ে আমাদের যে চারটি। তো একটা বানান দিয়েছি, একটা আরবিতে আর এক পাশে উচ্চারণ দিয়েছি, অর্থাৎ আলিফ বা জবর আপ। তো সাকিনটা তো কি একটু ইয়ার মতো এভাবে থাকে, তাই না? আবার অনেক জায়গায় মানে অন্যরকম থাকতে পারে, বা সৌদি প্রনাউন্সিয়েশনে অন্যরকম থাকতে পারে। তো আমরা সাধারণত এটাই ইউজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? তো বানান করে আমরা এটা পড়ব, আলিফ বা জবর আপ। আমরা প্রথম যে শিরোনামটা দিয়েছি আলিফ বা জবর আপ। তো সাকিনযুক্ত হরফকে আগের হরফের সাথে ধাক্কা মেরে বলতে হবে। সাকিন পড়ার নিয়ম কি? সাকিনওয়ালা হরফ পড়ার নিয়ম কি? আগের হরফের সাথে ধাক্কা মেরে পড়তে হবে। কিভাবে? দেখুন, আলিফ বা জবর আপ, আলিফ বা জের ই, আলিফ বা পেশু, অর্থাৎ জবর দিয়ে আলিফ বা জবর আপ, আর জের দিয়ে আগের হরফের সাথে আলিফ বা জের ই, আগের হরফের পেশ দিয়ে আলিফ বা পেশ উ, আপ ইব উ। তারপর আলিফ তা জবর আদ, আলিফ তা জের ইদ, আলিফ তা পেশ উদ। এভাবে করে পড়তে হবে। নিচে আমরা একটা সতর্কতা দিচ্ছি, এটা পড়ে নিই। চার্টে লাল চিহ্নিতগুলোতে সাকিন বলে। চার্টের আমরা কিছু কিছু জায়গায় যে আমরা প্রত্যেকটা সাকিন আমরা লাল চিহ্নিত করে দিয়েছি। কেন? যাতে আপনি আপনার আইকিউতে একদম ফোকাসে আসে যে এটা সাকিন। উক্ত সাকিনকে জজম বলা হয়। সাকিনকে জজম বলা যেতে পারে। অতএব উপরে উক্ত চিহ্নিত হরফের আগের হরফের সাথে ধাক্কা মেরে বলতে হবে। চলুন দ্বিতীয় প্যারাতে আমরা চলে যাই। আলিফ হা জবর আহ, আলিফ হা জের ইহ, আলিফ হা পেশ উহ। হরফ কিন্তু হরফের মতো উচ্চারণ করতে হবে। আরবি কিন্তু আরবি মতনই করে উচ্চারণ করতে হবে, এটা বাংলা পড়া না। অতএব সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। তা না হলে আপনার যখন কোরআন তেলাওয়াত শিখবেন এবং বানান শিখবেন, আরও উপরে লেভেলে যাবেন, তাহলে কিন্তু ভুলেই উচ্চারিত হইতে হবে। তারপরে আলিফ খ জবর আখ, আলিফ খ জের ইক, আলিফ খ পেশ উক। তারপরে তৃতীয় প্রাতে আলিফ ওয়া জবর আও, আলিফ ওয়া জের এও, আলিফ ওয়া পেশ উ, আলিফ হা জবর আহ, আলিফ হা জের ইহ, আলিফ হা পেশ উহ। তাহলে চতুর্থ প্রাতে চলে যাই। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়া জবর হাউ, হা ইয়া জবর হাই। তারপরে লাম লাম জবর লাল। তারপর পঞ্চম প্রাতে চলে যাই। লাম মিম জবর লাম, লাম ওয়া জবর লাউ, লাম ইয়া জবর লাই, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়া জবর ফাও, ফা ইয়া জের ফাই, ফা ইয়া জবর ফাই, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ইয়া জবর আই, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, আলিফ শিন জের ইশ, বা সিন জের বিস। এভাবে সুন্দর করে প্রতিটা হরফ সৌন্দর্য এবং তাত্ত্বিক সহকারে তেলাওয়াত করতে হবে। বা ফাজের বিফ, বা হামজাজের বি, ফা হামজাজের ফি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম ওয়াজের মেউ, ফার ওয়াজের ফির, ফা জাজের ফিস, ফা হাজের ফিহ, কফ লাম ফিস কুল, কফ মিম ফিস কুম, কফ ইয়া ফিস কুই, সিন নুন ফিস সুন, সিন জিম ফিস সুজ, সিন ফা ফিস সুফ, সিন ইয়া ফিস সুই, লাম ফা ফিস লুফ, লাম হা ফিস লুহ, লাম হা ফিস লুহ। এই যে এখানে হা কিন্তু দুইটা পার্থক্য আছে। এটা হচ্ছে হলকের মধ্যখান থেকে, এগুলো আগেই আলোচনা করেছি। প্রতিটা হরফের একটা হলকের থেকে আর একটা মুখ থেকে। লাম হা ফিস লুহ আর হচ্ছে লাম হা ফিস লুহ। তারপরে দাল নুন ফিস দুন, দাল কাপ ফিস দুপ, দাল, তারপরে দাল ঝাপ ফিস দুজ। এরপরে একদম শেষে হা সদ ফিস হুস, হা সিন ফিস হুস, হা সিন ফিস হুস, হা সাপ ফিস হুস, হা ইয়া ফিস হুই। এভাবে করে আপনি প্রতিটা হরফ একদম স্মার্টলি সুন্দর করে তেলাওয়াত করতে হবে। তো এইভাবে করে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু হবে না। অনুশীলনের কোনো বিকল্প নাই। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। মানুষ
তার নিজের জীবনের স্থপতি আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটি কথা হচ্ছে গাইতে গাইতে গায়েন, অনুশীলনের কোনো বিকল্প নেই। সুতরাং প্র্যাকটিস করতেই হবে। এখন কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে অলরেডি। আগের লেসনগুলোতে হরফ, তারপরে মাখরাজ, কোথায় কীভাবে উচ্চারণ করতে হবে, হরফটা কীভাবে উচ্চারণ করতে হবে, এইভাবে কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু এখন কিন্তু একদম প্র্যাকটিক্যালি অনুশীলন আপনাকে করতে হবে, অর্থাৎ কোনো সে নেই। তো আপনারা কমেন্ট সেকশনে ভালো মতো কমেন্টস করবেন। আর আমাদের বইটা যদি ভালো লাগে ঝটফট যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঝটফট অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।